বেশ ভালোও লাগলো। সকালবেলা যেহেতু সকালবেলা খাওয়া দাওয়া করে আবার ওখান থেকে আমরা গাড়ি ছেড়ে দিলাম। গাড়ি আবার ওখান থেকে প্রায় 2-2.5 ঘন্টা সময় লেগেছিল আমাদেরকে, 2.5 ঘন্টার একটু বেশি সময় লেগেছিল আমাদের দীঘাতে ঢোকাতে। আমরা নিউ দীঘাতে ছিলাম, সেই কারণে আমাদের সোজা গাড়ি নিউ দীঘাতে চলে এসেছে। আর এই সময় একটা কথা বলে নিই যে আমাদের হোটেলটা আগে থেকে বুক করা ছিল, যার ফলে আমাদের হোটেল নিয়ে তেমন কোনো সমস্যা হয়নি। আমরা এখন আমরা হোটেলে চলে এসেছি, ক্লান্ত শরীর, সবাই শুয়ে পড়েছে। আর এই আছে একজন, আর একজনের উকি মারছে। দেখো আমরা এখন সমুদ্রে যাব, তার জন্য রেডি হওয়া হচ্ছে। একজনের মেন জিনিসটা নেই, তার কিনতে গেছে, কিনে আনার পর পরে আমরা যাব। সে লোকের জন্য আমাদের অপেক্ষা করতে হচ্ছে। তো সমুদ্রে নামতে গেলে একটা প্যান্টের প্রয়োজন আছে, সে ভুল করে আনেন, তাই আমরা আমাদের অপেক্ষা করতে হচ্ছে। তো একসঙ্গে এসছি যেহেতু সবাই একসঙ্গেই যাব, আর সকলে মিলে স্নান করতে যাব। আমাদের এখানেই রান্না করা হবে, কিন্তু এই মুহূর্তে আমরা যেহেতু তাড়াতাড়ি আসতে পারিনি, সময় মতো একটু দেরিও হয়ে গেছে, অনেকটা বেজে গেছে, এখন প্রায় 12টা বেশি হয়ে গেছে। সেই কারণে আমরা আর রান্নার ঝামেলায় যাচ্ছি না, তো সরাসরি সমুদ্রেই যাব। ওখান থেকে এসে হোটেলে খাওয়া দাওয়া করবো। তবে বলি, আমি শুয়ে পড়েছি, ক্লান্ত শরীরেই শুয়ে পড়া হয়েছে। অনেক ভোরবেলা বার হওয়া হয়েছে। আমরা সেই দক্ষিণ 24 পরগনার লাস্ট সুন্দরবন থেকে আসছি, তো সেই কারণে শরীর খুবই ক্লান্ত, বারেই বোধ হচ্ছে উইক শরীরে। তাই আমিও শুয়ে পড়েছি, আমার সাথে আরও সবাই শুয়ে পড়েছে। আর আমরা এখানে এসেছি, আমাদের যে গাইড আছেন, এই যে গাইড ম্যান আছেন, উনি এখানে অনেকবার এসেছে, তাই বিকেল থেকেই আমাদের সাইট সিন দেখা শুরু হবে। তো সেই কারণে আমরা বিকেলের দিকটা সমুদ্রে নামবো না, এখানে কি কি দেখার আছে দেখাবেন। আর আমার কথা যদি বলি, আমি এই প্রথম এখানে এসেছি, আমি দীঘা সম্বন্ধে কিছুই জানি না। তো হ্যাঁ, এতক্ষণ ধরে যে গল্পটা বললাম, শুধু গল্প বলে গেলাম, কোথায় এসেছি সেটা তো আমরা জানি না। আমরা এসেছি দীঘাতে, নিউ দীঘায় আছি। আর এই একটা হোটেলে, মানে হোটেলের রুমে আছি, রুমটা সত্যি খুব ভালো। ঠিক আছে, চলো আমরা পরপর দেখাতে থাকবো, আর আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা এই টিম প্রায় জায়গায় ঘুরতে যাই, চলুন যাওয়া যায়। হোটেলে গিয়ে ঢুকলাম, এবারে সারা ওই যে টাইমটা আমার যেহেতু রাত্রে ভালো ঘুম হয়নি, হ্যাঁ, আর তেমন শরীরও টানছিল না, গাড়ি জার্নি করে গিয়েছি, তার ফলে আমরা আর বেশি কিছু ওই মুহূর্তে আমরা বেশি কিছু বাইরে আর কোথাও যেতে পারিনি। তো কিছুক্ষণ রেস্ট নিলাম। আর যেহেতু আমাদের সঙ্গে সব কিছু মাছ টাছ ছিল, তো আমাদের রান্না করা হবে, কিন্তু সবাই সিদ্ধান্ত নিল যেহেতু আমরা শরীর ক্লান্ত, সেই কারণে আমরা রান্না করব না, আমরা বাইরে হোটেলে খেয়ে নেব। তো ভালো, তাহলে একটা ভালো একটা দিক পাওয়া গেল, সবাই আনন্দও করলো। যিনি রান্না করবেন তাও বললো ভালো হয়েছে, আজকে তো বেশ ভালো রেস্ট পাওয়া গেল। খানিকক্ষণ আমরা রুমে ফ্রেশ হয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা চলে গেলাম সমুদ্রে। এবার সমুদ্রে গিয়ে কি হলো, সমুদ্রে গিয়ে ওখানে দেখি গিয়ে ভাটা পড়া শুরু হয়ে গেছে, বেশ কিছুটা জল লেবেও গেছে উপরটা। মাছের নুড়ি যা তোরটা নিত্য শুনছুন, এই টাকায় দিকে টাকা